ডাল লাগিয়ে কিভাবে অতি সহজেই গাছের চারা তৈরি করা যায় সে বিষয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই বলে রাখি এটি কিন্তু প্রেমনা গাছের ডাল আমি নিয়েছি এবং লাগিয়েছিলাম। আর দেখুন কত সুন্দরভাবে শিকড় গজিয়েছে। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক। আর কিভাবে করেছি, কোন প্রসেসে সেটিও জেনে আসি। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, প্রথমেই আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে প্রেমনা গাছ, যা বনসাইয়ের জন্য খুবই খুবই ভালো হয়। তো প্রথমেই আমি হচ্ছে সেকেচার দিয়ে ডালগুলো কেটে নিব। যথারীতি ডালগুলো কাটা শুরু করেছি। একের পর এক ডালগুলো কাটা হচ্ছে এবং এই গাছ থেকেই কিন্তু শিকড় হবে। অর্থাৎ কিভাবে হবে তাহলে? আমরা অনেকেই প্রশ্ন করি যে হচ্ছে কিছু কিছু গাছের আসলে শিকড় কিভাবে গজাবে, ডাল লাগিয়ে কিভাবে শিকড় পেতে পারি, সে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। দেখছেন প্রথমেই ডালগুলো কেটে নিয়েছি এবং হচ্ছে আমি হাতে রেখে দিয়েছি এই ডালগুলোকে। আর হচ্ছে আরো কয়েকটাও কেটে নিব ডাল, যা হচ্ছে আমি একদমই হচ্ছে শিকড় তৈরি করার জন্য লাগিয়ে দিব। আর আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিব। প্রথম আপনাদেরকে দেখিয়েছিলাম গাছের আসলে ডালগুলো কেটে নেওয়ার পর এবার আমি কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পাতাগুলো ছাড়িয়ে নিলে একটু সুবিধা হয় বলতে কি, পাতাগুলো নিচে চলে যাওয়ার সম্ভাবনা থাকে আমি যখন হচ্ছে এটাকে যে প্রসেসে চারা তৈরি করব ডাল থেকে। তো যার প্রেক্ষিতেই কিন্তু আমি পাতাগুলো এখান থেকে ছাড়িয়ে নিচ্ছি, যেন আমি পরের পদ্ধতিতে যখন অবলম্বন করব সেটি যেন আমার জন্য অনেক সহজ হয়। আপনারা কিন্তু এইভাবে করে ডাল থেকে চারা তৈরি করতে পারেন। পুরো ভিডিওটি কিন্তু দেখতে একদমই ভুলবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু মিস করে ফেলবেন। মিস না করে দেখতে থাকুন। আমি কিন্তু পাতাগুলো অলরেডি ছাড়িয়ে নিয়েছি। একদমই সতেজ কিছু ডাল, যেগুলো হচ্ছে আমি সিলেক্ট করেছি। আর এই সতেজ ডালগুলোতে কিভাবে কি করব, অর্থাৎ আমার হাতে দেখছেন এটি হচ্ছে কিন্তু রুট হরমোন যাকে আমরা বলি। এই রুট হরমোনটা কিন্তু গাছের শিকড় নিয়ে আসতে বেশ বেশ সহায়ক। প্রথমে আমি হচ্ছে রুট হরমোনের এই কৌটাটা খুলে নিচ্ছি এবং হচ্ছে পরিমাণ মতো হচ্ছে, যেহেতু কয়েকটি ডাল আছে আমি আগেই নিয়েছি, তো পরিমাণ মতো হচ্ছে এখানে রুট হরমোন নিব। পরিমাণ মতো রুট হরমোন দিয়ে আমি হচ্ছে পেস্ট করে নেব, অর্থাৎ পরিমাণ মতো রুট হরমোন আমি নিয়েছি অলরেডি। আর এখন হচ্ছে আমি সেখানে একটু পানি দিয়ে দিব এবং মাখা মাখা করে নিব, অর্থাৎ পেস্ট করে নিব। তাহলে হচ্ছে খুবই ভালো হবে। তো আপনাদেরকে আসলে দেখাতে মানে চাই আর কি, না দেখলে তো আসলে বুঝতে পারবেন না। আপনাদের যে জানার জায়গাটা সেটা কিন্তু অজানাই থেকে যাবে আমি মনে করি। তা আমি আপনাদেরকে অজানা বিষয়টা জানানোর জন্যই চেষ্টা করছি। আমি অলরেডি পেস্ট করে নিচ্ছি সুন্দর করে, রুট হরমোনের সাথে পানি দিয়ে সেটাকে পেস্ট করে নিচ্ছি। প্রায় শেষের দিকে বলা চলে, যেহেতু আহ, সুন্দর করে পেস্ট করতে হবে। এবার কিন্তু হচ্ছে যে আমি ডালগুলো সিলেক্ট করেছিলাম সেই ডালগুলোতেই আমি কিন্তু এবার রুট হরমোন মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে রুট হরমোন মাখিয়ে নিব। শুধু একটি নয়, যে কয়টাতে এই করেছি সবগুলোতে হচ্ছে রুট হরমোন মাখিয়ে নিব। আর হচ্ছে ওই সিকেচারের উপরে কেন রেখে দিচ্ছি, তাহলে যেন শুকিয়ে যেতে পারে। অর্থাৎ যেহেতু পেস্টটা একদমই নরম হবে, নরমই করতে হবে। একটু বাতাসের সংস্পর্শে থাকলে কিন্তু শুকিয়ে গেলে খুবই ভালো হবে, তবে খুব বেশি সময় না কিন্তু, মাত্র 5 থেকে 10 মিনিটের মতো আমি হচ্ছে এভাবে রেখে দিব। তাহলে ডালগুলো একটু শুকিয়ে যাবে, পেস্টটাও শুকিয়ে যাবে। এই জন্য আমি হচ্ছে সিকাচারের উপরে রেখে দিচ্ছি। এভাবে করে এবার আমি রেখে দিলাম কিছু সময়।
আর এটা বাকি আছে, এটা হয়ে গেলে মোটামুটিভাবে আমার কাজ শেষ। এবার আমি সিলেক্ট করেছি এটা অন টাইম বাটি, কিন্তু চারপাশে আমি হচ্ছে ছিদ্র করে নিই যেন পানি যেন নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি। আর আমার হাতে দেখছেন এটা কিন্তু হচ্ছে মোটা বালু বা সিলেকশন যে বালু বলি সেটা কিন্তু। অর্থাৎ এবার আমি যেটা করব সেটা হচ্ছে অন টাইম যে বাটিটা নিয়েছিলাম ছিদ্র করে দিয়েছিলাম যেন পানি নিষ্কাশন করতে পারি। আর এই যে মোটা বালুটা পুরোপুরি দিব না, অল্প একটু ফাঁকা রাখবো। এখান থেকে যে ময়লা আছে, ময়লা তেমন নেই, জাস্ট হয়তো বা দু একটা পাতা পড়েছিল, সেই পাতাটা আমি বেছে নিচ্ছি। এবার আমি হচ্ছে এটাকে ফাঙ্গিসাইড দিব। এই বালুটার মধ্যে অনেক সময় হচ্ছে কোনো আহ, আহ, সংক্রামিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, অর্থাৎ বালুর মধ্যে যদি কোনো ময়লা থাকেই, যদিও পাতা আমি বেছেই ফেলেছি তারপরেও আমি চাচ্ছি যে ম্যানসার দিয়ে ফাঙ্গিসাইড যে যেটাই বলুন মানে ফাঙ্গিসাইড যে কাজ সেটা কিন্তু আমি এই ম্যানসার দিয়ে করছি, অর্থাৎ এই ফাঙ্গিসাইড দিয়ে আমি পানির কাজটা করে নিচ্ছি। যেন এর মধ্যে আহ, ময়লা যেগুলো তো দূর হবেই, পাশাপাশি বা হচ্ছে অন্য কোনো ক্ষতিকারক যেসব দিক থাকে গাছের জন্য সেগুলো যেন এখান থেকে চলে যায়। এবার আমি একের পর হচ্ছে ডালগুলো বসিয়ে দিব। ডালগুলো যেগুলো আমি নিয়েছিলাম সেই ডালগুলো সুন্দরভাবে কিন্তু এবার বসিয়ে দিব একের পর এক। ডালগুলো বসানোর কাজ প্রায় শেষের দিকেই বলা চলে। এবার হচ্ছে এভাবে আমি রেখে দিব 20 থেকে 25 দিন আর কি। আমি এই যে অন টাইম যে পার্টিটা নিয়েছিলাম, বালু নিয়েছিলাম, ডালগুলো এবার আমি হচ্ছে এখানে 25 দিনের মতো আমি মোটামুটিভাবে রেখে দিব হালকা ছায়াযুক্ত স্থানে। আসছি 25 দিন পরে। 25 দিন পরে দেখুন কত সুন্দরভাবে ডালগুলো কিন্তু নষ্ট তো হয়নি, বরং বেশ সতেজ। তাহলে কি শিকড় গজিয়ে ফেলেছে না কি অবস্থা, সেটা তো একটু পরখ করা দরকার, দেখা দরকার, জানার দরকার। তো জানতে হলে তাহলে তো আমাদেরকে মানে বালিগুলো তো সরিয়ে ফেলতে হবে, তাই না? তো প্রথমে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি যেন হচ্ছে আমি খুব সহজেই যেন এটাকে ডালগুলো যখন পুঁতেছিলাম সেই ডাল থেকে শিকড় হয়েছে কিনা দেখবো। টানলে যেন আমি খুব সহজেই তুলতে পারি, এই জন্য আমি একটু নিড়ানির ব্যবহার করছি। নিড়ানির দিয়ে একটু টান দিলেই মূলত জানতে পারবো, বুঝতে পারবো যে শিকড় কতটা পরিমাণে এসেছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর শিকড় চলে এসেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমার সেই ডালগুলোতে কিন্তু শিকড় চলে আসছে। খুব সুন্দরভাবে কিন্তু শিকড় চলে আসছে। আর আমি হচ্ছে যে প্রত্যেকটা যে ডালগুলো লাগিয়েছিলাম সেই ডালগুলোতে আসলে রুট হরমোন যেটা দিয়েছিলাম সেগুলো থেকে সুন্দর করে এবার শিকড় গজিয়েছে। খুবই 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 সুন্দরভাবে শিকড় গজিয়েছে। খুবই ভালোভাবে শিকড় অলরেডি হয়ে গেছে। এই যে ছাড়ানোর পরে দেখুন কত 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 সুন্দরভাবে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দরভাবে যে শিকড় গজিয়েছে ভাবাই যায় না। ডাল থেকে যে গাছ হবে, চারা হবে, গাছ হবে, এটা কি আসলে মানে আমরা বলি, কিন্তু আসলে হয় কিনা সেটাই তো জানার দরকার ছিল। সো সেই জানার জায়গা থেকে কিন্তু আমি চেষ্টা করেছি এবং আপনাদেরকেও পুরো বিষয়টা দেখানোরও চেষ্টা করেছি। খুব সুন্দরভাবে কিন্তু শিকড় হয়ে গেছে প্রত্যেকটা ডালেই সুন্দরভাবে। বোঝার উপায় নেই এগুলো ডাল থেকে গাছ হচ্ছে নাকি হচ্ছে গাছই ছিল, এত সুন্দরভাবে যেহেতু শিকড়গুলো হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন, এবং গাছ সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চাইলেও সেটি কিন্তু কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখে দিতে পারেন। আমরা চেষ্টা করব কোনো খামার, বাগান কিংবা যে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে পুরো প্রতিবেদন উপস্থাপন করতে। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে।